প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল কিন্তু লুট করে তারা নিয়ে যায়। মাদারীপুরের শিবচরে আজ দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। আজ রাত আনুমানিক ২:৩০ থেকে ৩টার দিকে শিবচর উপজেলা শহরের প্রাণকেন্দ্রে হাতিরবাগান সংলগ্ন যে বিআরবি কেবলস এর বিক্রয় কেন্দ্র আছে, এই বিক্রয় কেন্দ্রে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যে দোকানের এবং আশেপাশে এবং সড়কের যে সিসিটিভি, সেই সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে ৪-৫ জনের একটা ডাকাত দল একটা গাড়ি নিয়ে এসে মার্কেটের সামনে প্রথমে অবস্থান নেয় এবং তারপরে ডাকাতরা যে ওইখানকার যে নাইট গার্ড দাদন মিয়া তাকে অতর্কিত বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে প্রথমে তাদেরকে ডাকাতদের যে যানবাহন ছিল তাতে তুলে নেয়। তোলার পরে ওই শোরুমে অর্থাৎ বিআরবি কেবলসের শোরুমে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বিআরবি কেবলের যে মূল্যবান মালামাল যে বৈদ্যুতিক তারগুলো আছে তার সহ নগদ অর্থ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল কিন্তু লুট করে তারা নিয়ে যায়। পরবর্তীতে যে গুরুতর আহত দাদন মিয়াকে মাদারীপুর সদর উপজেলায় মস্তাপুর নামক স্থানে অর্থাৎ ঢাকা বরিশাল মহাসড়কের যে মস্তাপুর, সেখানে তাকে ফেলে রেখে তারা ডাকাতরা পালিয়ে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের এই অফিসে মানে বিআরবির আর কি এমপ্লয়ার কাল রাত্রে ডাকাতি হয়েছে। প্রায় আনুমানিক ৩টা-৩:৩০টার সময় ডাকাতি হয়েছে। প্রায় ৬০ লক্ষ টাকার মতন আমাদের কেবল ফ্যান দিয়ে আমরা নাইট গার্ডকে মেরে কোথায় নিয়ে গেছে। আমরা শুনলাম যে নাইট গার্ডকে নাকি মাদারীপুর থানার আওতার ভিতরে পেয়েছে। সকালবেলা যখন এই ঘটনা জানাজানি হয় তখন কিন্তু পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা সিসিটিভির সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা কিন্তু এটার যে ডাকাতদের ধরার চেষ্টা চালাচ্ছে এবং পাশাপাশি কিন্তু আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা কিন্তু চলমান আছে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং বিআরবি কেবল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তাদের এখানে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে এবং নগদ টাকাও কিন্তু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে। এটা তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ব্যাপারে তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অতি দ্রুত যারা এই ডাকাতির সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। তো এই ডাকাতির পর থেকে কিন্তু এলাকায় যারা ব্যবসায়ী আছে তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। তাদেরও দাবি যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। মাদারীপুরের শিবচর থেকে মনির হোসেন বিলাস, ডিবিসি নিউজ।